আবার বিতর্কে কেন্দ্রীয় বাহিনী নিমন্ত্রণের পর এবার ক্যারাম বিতর্ক। সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। বীরভূমের জেলা তৃণমূলের এই অফিস, দলীয় অফিস বীরভূমের তৃণমূলের, দেখতে পাচ্ছেন আপনারা, সেখানেই কেন্দ্রীয় বাহিনী ইউনিফর্ম পরে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে ক্যারাম খেলছে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরই কড়া সিদ্ধান্ত কমিশনের, সাসপেন্ড করা হলো 3 জওয়ানকে, বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ। কমিশন বারবার, নির্বাচন কমিশন কড়া বার্তা দিয়েছে যে কোথাও আতিথেয়তা গ্রহণ করা যাবে না। তারপরও এই ক্যারাম খেলার অভিযোগে সাসপেন্ড করা হলো 3 জওয়ানকে। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলেছেন দেখুন। এখানে জওয়ান যারা আসছে তারা ক্যারাম খেলতে আসছে না, অতএব যদি কোনো জওয়ান এই কাজ করে থাকে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। যদিও 3 জওয়ানকে সাসপেন্ড করেছে এবং কড়া পদক্ষেপ নেওয়া দরকার। তার কারণ তৃণমূল কংগ্রেস এই ক্যারাম খেলা, খাওয়া দাওয়া এই সমস্ত করতে করতে অতীতের যে অভিজ্ঞতাগুলো আমরা দেখেছি সেই অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। অতএব সেই কারণের জন্য ইলেকশন কমিশন বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা মনে করি কড়া হাতে এই পরিস্থিতির মোকাবেলা হওয়া দরকার আছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, এর আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন, ইফতার পার্টিতে গিয়ে নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন তারা। সেই অভিযোগে তাদেরকে ভিন রাজ্যে সরিয়ে দেয় নির্বাচন কমিশনের। এবার ক্যারাম বিতর্ক। সিউড়িতে দেখা যাচ্ছে এভাবেই তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এই ক্যারাম খেলার অভিযোগে সাসপেন্ড করা হলো 3 জওয়ানকে, বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এত ভয় পাচ্ছে কেন বিজেপি এবং ইলেকশন কমিশন? আজকে কেন্দ্রীয় বাহিনী যদি একটা পার্টি অফিসে ঢুকে দুদান ক্যারাম খেলে, সঙ্গে সঙ্গে তাদের পেট হালকা হয়ে যাচ্ছে, গায়ে ফোসকা পড়ছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে বিজেপি এবং ইলেকশন কমিশন কি প্রক্রিয়াতে বাংলা দখলের চিন্তা করেছিল আর এখন কেন এত ভয় পাচ্ছে। সত্যি আমি বলবো বিজেপিকে নিজেদের জনসংযোগ বাড়াতে, কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা রেখে তাদের ভরসাতে ইলেকশন জিততে পারবেন না আপনারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।